গাছটির অলৌকিক শক্তি সম্পর্কে প্রবীণ ব্যক্তিটি যা বললেন তার মুখেই শুনুন। এখন যদি কেউ মনে করে যে আমি একটা পাতা ছিঁড়ি, তাহলে পাতা একটা পাতা ছিলে তারও ক্ষতি হবে। কি অলৌকিক শক্তির একটি গাছ! এই গাছটির সামনে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমার গা শিউরে উঠেছিল। মানুষের মুখে যতই শুনছিলাম এই গাছটির কথা ততই অবাক হচ্ছিলাম যে আসলে এই গাছটি এতটাই অলৌকিক শক্তিধর যা মানুষের পক্ষে ধারণা করা অসম্ভব। স্বাগতম জানাচ্ছি, আমি BH বিষ্ণু রায়। এই যে গাছটির সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ওসিনপুর গ্রামে। এই গাছটির নাম হচ্ছে ওচিন গাছ। আসলে এই গাছটির নাম অনুসারেই কিন্তু এই গ্রামটির নাম হয়। তো আজকে আমি এই গাছটির বিভিন্ন দৃশ্য এবং এর বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এবং এর গাছটির বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবো। কুড়িগ্রাম ত্রিমোহনী বাজার থেকে এই রাস্তা দিয়ে অটো দিয়ে যাচ্ছি সেই কৌতূহলী ওচিন গাছটি দেখার জন্য। গাছটি আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো কুড়িগ্রাম চৌমনি দিয়ে অটো দিয়ে আসলাম। তো অটো দিয়ে আসলে এখানে কিন্তু গাছের কাছাকাছি জায়গায় আমি আসছি। তো এই যে এই সামনে যে এখানে গ্রামের বাড়িতে যাওয়ার একটা রাস্তা, এই রাস্তার পেছনেই হচ্ছে ওচিন গাছটি। তো ওচিন গাছটি এখন আমি গাছটির কাছে যাব। তো আপনাদেরকে দেখাবো আর কি। সেই রহস্যময় ওচিন গাছটির কাছাকাছি কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আমি সেই ওচিন গাছটির কাছাকাছি। তো এই গাছটি কিন্তু যে রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তার সামনেই দেখা যাচ্ছে একটা বাড়িতে দেওয়ালে সাইনবোর্ড লাগানো পাচ্ছেন, যে বাড়ির দেওয়ালের সাথে কিন্তু ওচিন গাছটির একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, যাতে অনেকেই চিনতে পারে যে এখানেই ওচিন গাছটি আছে আর কি। বাড়ির ভেতর দিয়ে চিপা রাস্তা ধরে আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ওচিন গাছটির দিকে। সামনে দেখতে পাচ্ছেন যে গাছের গোড়া টাইলস লাগানো যে বাঁধানো যে গাছটি, এটিই কিন্তু সেই ওচিন গাছ। গাছটি দেখে আমিও কিন্তু চিনতে পারিনি। দেখতে পাচ্ছেন গাছটির বিভিন্ন শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো অনেক লতা কিন্তু ঝুলে ঝুলে আছে। গাছটি আসলে আমিও চিনতে পারিনি। দেখতে পাচ্ছেন যে গাছটি বিভিন্ন শাখা প্রশাখা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন ওচিন গাছটির সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। তো এখানে আশেপাশের লোকজনকে কাছ থেকে জানলাম যে এখানে আসলে এই গাছের কোনো পাতা ছেঁড়া যাবে না এবং কোনো ডালপালা ভাঙা যাবে না। তো গাছটির নাম কেউ জানে না বলে এই গাছটির নাম ওচিন গাছ রাখা হয়েছে। সেই 500 বছর এই গাছটির বয়স, আনুমানিক 500 বছরেরও বেশি। তো গাছটির সামনে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলছি। তো এখানে আর একটি জিনিস আছে যে এখানে যদি কেউ মানুষ করে আর কি, কারো কোনো মনের আশা থাকে, তো যদি কেউ মানে মানুষ করে তাহলে তার আশা পূরণ হয় আর কি। আসলে এ ঠাল পাতা বা কিছু ছাড়া যাবার নয়। আর যে কোনো যে বেদি তার থাকে, এটাই মানুষ করলে অবশ্যই তার ফল হয়। কিন্তু চারপাশে বাউন্ডারি দেওয়া আছে, এই যে গাছটির চারপাশ দিয়ে আপনার স্টিলের বাউন্ডারি দেওয়া ছিল, কিন্তু সেটি ভাঙে গেছে। কিন্তু গাছটি চারপাশে হচ্ছে আপনার হলো মানে সিমেন্ট পাথর দিয়ে আর কি
ইয়া করে দেওয়া আছে, এ দেখতে পাচ্ছেন। তো গাছটি কিন্তু অনেক বড়। তো দেখেন এই যে গাছটি কিন্তু আপনার এই যে লতা, বিভিন্ন ধরনের লতা নামতাছে। তো এই যে আমি কিন্তু গাছটির সামনেই দাঁড়িয়ে কথা বলছি, দেখতেছেন। গাছটি আসলে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। তো আজকের গাছ নয়, আজকে বহুদিনকে, অন্তত প্রায় 6-7 বছর শত এই গাছের অচিন গাছ। এর গাছ ডাল পল্ল চিনবে না পায়া এর নাম হয়েছে অচিন গাছ। গ্রামের নামও অচিন গাছ এবং স্কুল টিস্কুল যা আছে সব অচিন গাছের নামে এই অচিন গাছটি আপনি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক লোকজন আসে গাছটি দেখার জন্য। তো গাছটি আমিও দেখতে এসেছি। গাছটি আসলে চেনা যায় না যে আসলে কিরকম গাছটি কিন্তু পাইকর গাছের মতো লাগে, কিন্তু আসলে এটি পাইকর গাছ না। তো গাছটি আমিও অচিন গাছ হিসেবে আর কি সম্বোধন। প্রতিদিন শত শত লোক এই গাছটি দেখার জন্য আসে। আমি যে সময় এই গাছটির কাছে অবস্থান করছিলাম তখন দেখছিলাম যে কিছু কিছু লোক আসতেছে আর গাছটি দেখে দেখে যাচ্ছে। আশেপাশের লোকজনের মুখে শুনলাম যে গাছটি আগে আরো অনেক বড় ছিল। গাছটি যতই দিন দিন বয়স হয়ে যাচ্ছে ততই কিন্তু গাছটির আকার ছোট হয়ে যাচ্ছে, গাছটির শাখা প্রশাখা কমে যাচ্ছে। তারা এলাকাবাসীরা বলছিল যে আগে গাছটি আরো অনেক বড় ছিল, কিন্তু এখন গাছটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। গাছটির লতাপাতাও কিন্তু আগের মতো আর তেমন বড় নয়। তো গাছটি এই যে সামনেই কিন্তু গাছটি দেখতে পাচ্ছেন। গাছটির যে এখনকার অবস্থা, চারপাশে টাইলস দিয়ে বাঁধানো গাছটি। কুড়িগ্রাম সরকারি কলেজের প্রফেসর নাসির উদ্দিন দীর্ঘ গবেষণার পর জানতে পারেন যে এটি মরিচি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এর নাম হচ্ছে ফিকাস লেকোর বুসাম। এলাকার একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই গাছটির এখানে কোনো পূজা অর্চনা করা হয় নাকি, আর গাছটির কাছে কেউ যদি কোনো মানুষ করে তাহলে আসলে তার মনের আশা পূর্ণ হয় কিনা, সেই কথাটি আমি এলাকার একজন ভাইকে জিজ্ঞেস করেছিলাম। এখানে অচিন গাছ, এখানে মেলা মেলা মানে পুজো হয় চৈত্রি মাসে। আর এখানে মানুষ টানুষ করলে তার তো ওই যে কোনো তার যদি বেদি থাকে, হ্যাঁ, তা অবশ্যই ফল হবে। এখানে একটি দান বাক্স আছে, অনেকে তার মনের বাসনা পূরণ করার জন্য দান করে থাকেন, অনেকের নাকি মনের বাসনা পূর্ণ হয়েও থাকে। গাছটি সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে আমি হাজির হলাম গাছটির পাশের বাড়ির এক প্রবীণ ব্যক্তির কাছে। তার কাছে জানতে চাইলাম যে আসলে গাছটির বিভিন্ন তথ্য, গাছটি আসলে কিভাবে এখানে অচিন গাছ হিসেবে পরিচিতি লাভ করলো। এখন ব্রিটিশ আমলে এর নামকরণটা, ব্রিটিশ রাজত্ব করছে 200-250 বছর। তো ব্রিটিশের লোকও আসছে, আমাদের পূর্বপুরুষরা ছিল এখানে উপস্থিত। এখন আমাদের লোকেরা বলছে যে আমরা বিদেশি লোক, গাছটা চিনেন না। না, আমরা তো তোমার দেশের গাছ চিনি না, তোমরা চিনি না, আমরাও চিনি না। তাহলে যাই উভয় না চিনি, তাহলে নাম কি করা যায়? ইয়ার বলে অচিনিয়া, তার সবার নামে অচিনিয়াই থাক। ওই কারণে ওই ব্রিটিশ থেকে নামের
তখন থেকে ব্রিটিশ ওই অস্ট ইন্ডিয়া নামে পরিচয় নাই। তারপরে আসলো কি, যে এখন প্রতিটা গাছের ফুলের থেকে ফল হয়, এই কিন্তু ফুল নেই, ফল আছে, এটা আশ্চর্য। আচ্ছা, গেল 2 নম্বর। 3 নম্বরে হলো এখন যখন প্রতিটা গাছের পাতা একবারে ঝরি পড়ে, আর তিন সময় 3 রকম ভাবে ঝরে, তো ওই টাইমে পাতার রং শ্যামবর্ণ, তামাবর্ণ 3 রকম রং থাকে। ওই টাইমে যারা দেখে তারা কয় যে এখন চালে এখন পাতা। এই 3 নম্বরে এটা। আর 4 নম্বরে হলো আপনি আসেন গাছ দেখাচ্ছেন, গাছ দেখেন, কিন্তু আপনি যদি কোনো ক্ষতি মনে করি একটা পাতা ছেড়েন, তাহলে আপনার ক্ষতি হবে। এই গুণাবলী তারা আছে। তার প্রমাণ ঘিরাওটা দেখেন নাই, ওই ঘিরাওটা টিউন সাহেবের হাতের ঘিরাও। টিউন সাহেব আসিয়ে রাজাহাটে ছিল, টিউন সাহেব, ওনার বাড়ি হলো নীলফামারী। উনি গাছ দেখার জন্য আসি, গাছ টাছ দেখার পরে মনটা চাইছে, একটা ডাল ভাঙছি। তা আমার যেটা দফা একজন ছিল, সে বাড়ি দিয়ে দেখা যায় ডাল ভাঙা। তা করে, স্যার আপনার কিছু বলা যায় না, না বলি পারলাম না। বলো কি বলতে চাও বলো, যে ডালটাতে ভাঙলেন এর কিন্তু ক্ষতি আপনার হবে, আমার হবে না। কেন ক্ষতি হয় বলে সেটা আপনি বুঝবেন। 3 রাত পর্যন্ত বাসায় ঘুম পাড়তে পারে না, উত্তেজনা। পরে আসিয়ে মানুষ করে ওই গাছগুলা নিজ হাতে করে গেছেন। এখন যদি কেউ মনে করে যে আমি একটা পাতা ছিঁড়ি, তাহলে একটা পাতা ছিলে তারও ক্ষতি হবে। গাছটির অলৌকিক শক্তি সম্পর্কে প্রবীণ ব্যক্তিটি যা বললেন তার মুখেই শুনুন। একটা ডাল ভাঙি পড়ছে আপন ইচ্ছায়, তা আমরা মনে করেন ডালটা পচে যায় কেন, এটা বিক্রি করি, কেন সেবা টেবা কিছু দেবো। 80 টাকা বিক্রি করা হয়েছে। গাড়িওয়ালা গাছটা 80 টাকা দিয়ে নিয়ে গরুর গাড়ি তুলে ধরি কুড়িগ্রাম যাবে, অর্ধেক রাস্তা যায় ভালো গরু ধরিয়েছে, সে হঠাৎ গরুকে মারা যায় ওই রাস্তায়। পরে ঘুরিয়ে আসি, তোমার ডাল নেও, আমাকে টাকা ফেরত দাও, আমরা পাবো না, জানি। এইরকম কীর্তিকলাপ আছে। গাছটির আশেপাশে বসবাসরত লোকজনের মুখে থেকে শোনা যায় যে 400-500-600 বছর আগে এখানকার একজন ব্যক্তি কামরূপ কামাখ্যায় যায়, কিন্তু আসার পথে সে রাস্তা হারিয়ে পড়ে। তখন সে কিছু তান্ত্রিকের সহযোগিতা নেয়। তখন সেই তান্ত্রিকেরা এই অচিন গাছটির ডালে বসিয়ে দেয়, এবং এরপর সেই তান্ত্রিকরাই কিন্তু গাছটি চালান দেয়, এবং চালান দিয়ে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর সেই গাছটি কিন্তু এখানেই মানে প্রতিস্থাপন হয়। তখন থেকেই এই গাছটি কিন্তু এখানেই আছে। গাছটি যেহেতু অনেক দিন থেকে আছে, গাছটির বয়সও অনেক, তাই আসলে কেউ জানতে পারে না যে আসলে গাছটি কিভাবে আসলো। কিন্তু তারা এই গল্পটি তাদের বাপ দাদার মুখেই কিন্তু শুনেছে যে এভাবেই এই গাছটি কিন্তু এখানে মানে প্রতিস্থাপন হয়। আজকের মতো আমি এই অচিন গাছটির সামনে থেকে বিদায় নিচ্ছি। BH বিষ্ণু রায়। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন।